আজকে আমি অতি সাধারণ একটি তরকারি নিয়ে এলাম, ওলকচু তরকারি। দেখো তাহলে কি কি লাগবে। দুটো আলু নিয়েছি, আর ওলটাকে কালকে না পরশুদিন তোমার দাদা এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কড়াই হয়নি, তো আজকে বের করলাম। ওলটাকে ডোমো ডোমো করে কেটে নিবো। এবার আমি এইভাবে কেটেছি সাইজ করে, আর দুটো আলুকেও একটু ডোমো ডোমো করে কেটে নিচ্ছি বড় বড় করে। এবার আমি গরম জল বসিয়েছি, তাতে একটু সামান্য লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি ওলটাকে সেদ্ধ করতে বসাবো। দেখো জলটা বেশ ভালো গরম হয়ে গিয়েছে। এবার আমি সব ওলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটবে। এবারে নেড়ে চেড়ে দিয়ে একটু গরম জলে দিলে তাড়াতাড়ি ফুটে যায়। ততক্ষণ একটা আমি আদাই নিয়েছি, এটাকে আমি এই কেশারটা দিয়ে ডলে নেব। এই যে, আর একটু জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা তোমাদের নিজেদের আন্দাজ করে দিও, আমরা একটু ঝাল খাই, সেই জন্য আমরা একটু লঙ্কা দিলাম বেশি করেই। হলুদ দিলাম। তার মাঝে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবারে আমার দেখো সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিই আমি। এবারে জলটা ঝরিয়ে কড়াইকে ধুয়ে আবার কড়াইয়ে আমি তেল দিয়ে গরম করতে দিয়েছি। একটু ভালো করে গরম হলে আমি ওলগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। সবগুলো দিলাম না, দুবারে আমি ওলটাকে ভেজে নিলাম। দেখ এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওলটা ভালো ভাজা হয়ে গেছে, সঙ্গে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। নারকেল কুচি করে রেখেছিলাম, নারকেলটাকেও আমি ভেজে নেব লাল লাল করে। নিরামিষ তরকারিতে, ওলের তরকারিতে নারকেল দিলে খেতে খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো হয়, সুগন্ধি। আর সোমবারাতে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। পাঁচফোড়ন গন্ধ আমার খুব ভালো লাগে নিরামিষ তরকারিতে। তোমাদের যদি পাঁচফোড়ন যদি ভালো না লাগে, তোমরা জিরাও দিতে পারো। তো জিরার থেকে পাঁচফোড়নের গন্ধটা ভালো হয় তরকারিতে। একটু সময় ধরে ভেজে নেব নিভা আছে, তাহলে তেলটা ভালো গন্ধ লাগবে। তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে ভাজা ভাজা করে নিব। ভালো করে সময় ধরে একটু, তারপরে যে শুকনো মশলাগুলো রেখেছি, আজকে আর জল দিয়ে ভিজাইনি, একদম একটু জল দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়। একটু জলটা একটু পরিমাণ একটু ধরেই দিয়েছি আমি, একটু বেশি দিয়েছি। যতক্ষণ না তেল ছেড়ে আসে মশলা থেকে আমি কষাবো। বেশিক্ষণ সময় লাগে না। একটু সামান্য মিষ্টি দিয়ে দিলাম, মানে চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দেখো এবারে মনে হয় আমার মশলাটা কষে গিয়েছে। প্রায় ধৈর্য ধরে আমি 10 মিনিট ধরে কষিয়েছি নিভা আছে। তারপরে আমি ভাজা ওলগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকেও দিয়ে দিলাম, নারকেলটাকেও দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো লবণটাকে দিয়ে দিলাম। সব মিলিয়ে এবারে কষাবো কিছুক্ষণ, কিছুক্ষণ। তারপরে পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি। দেখো কষানোও হয়ে গিয়েছে। এবার গরম জল আমার বসানোই আছে। এই গরম জলটা আমি আন্দাজ করে দিয়ে দেব, কারণ সব কিছু সেদ্ধ করা আছে। ঠিক মতো নেড়ে চেড়ে এবারে ফুটতে দেব কিছুক্ষণ। ফুটলেই আমার ওলের তরকারিটা হয়ে যাবে। দেখো ফুটার জন্য রেডি হচ্ছে। দেখো গপ গপ করে ফুটছে, হয়ে গেল। তোমাদের কেমন লাগলো একটু জানিও।